তো গাইস আপনারা কিন্তু অনেকেই আমার এই বাইকটার রিভিউ চাচ্ছেন। এই বাইকের রিভিউ আমি অনেকবার দিছি, বাট আপনারা শুনতে চাচ্ছেন যে ১০,০০০ ১১,০০০ কিলোমিটারের পরে এখন বাইকটা কেমন চলছে। তো আমার বাইকটা এখন চালাইছি আমি ১১,৪৯৬ কিলোমিটার। এর ভিতরে আমি বেশ কিছু প্রবলেম ফেস করছি, বেশ কিছু সুবিধাও পাইছি আমি। তো প্রথমে আমি প্রবলেমের কথাগুলো বলি। এক্সট্রিমের সবগুলাই একটাই প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হলো ট্যাঙ্কিতে জং আসা। তবে এটা নিয়ে তেমন কোনো চিন্তার কিছু নেই। তো এই ট্যাঙ্কির জং এড়ানোর জন্য কিন্তু আপনাকে সবসময় পাম্প থেকে তেল ভরতে হবে, অ্যান্ড ট্যাঙ্কি বেশি দিন ফাঁকা রাখা যাবে না, নিয়মিত তেল ভরতে হবে, কারণ ফাঁকা রাখলে ট্যাঙ্কিতে জং চলে আসবেই। আর বেশি বেশি বৃষ্টিতে ভিজবেন না, কারণ বেশি বেশি বৃষ্টিতে ভিজলে ভাই মানুষের যেমন জ্বর আসে, ঠিক তেমনই বাইকেরও জং চলে আসবে। তবে আরও একটা সুখবর যে আপনি এক্সট্রিমের 5 বছরের ভিতরে একবার ট্যাঙ্কি চেঞ্জ করতে পারবেন। আপনার ট্যাঙ্কি যদি মরিচা ধরে একদম নষ্ট হয়ে যায়, এই 5 বছরের ভিতরে একবার আপনি ট্যাঙ্কি ফ্রিতে চেঞ্জ করতে পারবেন। এটা কিন্তু অনেকেই জানে না। আপনারা সার্ভিস সেন্টারের কথা বলবেন, দেখবেন তারাই বলবে যে ভাই 5 বছরে আপনি অবশ্যই একবার চেঞ্জ করতে পারবেন, আরও নষ্ট হোক তারপরে আপনি চেঞ্জ করেন। আর এর জন্য কিন্তু অবশ্যই আপনাকে ফ্রি সার্ভিসগুলো ঠিকমতো দিতে হবে। দেন এরপরে যে প্রবলেমটা আমি ফেস করছি সেটা হলো মিটারের ভিতরে হালকা হালকা পানি যেত, মানে কোথায় ঘেমে যাওয়ার মতো একটা অবস্থা হইতো। কারণ আমি যখন বাইক কিনি তখন প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভেজা হয়েছে আমার, কারণ বর্ষাকালের ভিতরে আমি বাইক কিনছিলাম, যার জন্য মিটারে একটু একটু পানি ঢুকছে। তবে এই প্রবলেমটা তেমন অত বড় হয়ে ওঠে নাই যে মিটারটা ওয়ারেন্টিতে চেঞ্জ করবো আমি। যদি হয় তখন দেখা যাবে যে ওয়ারেন্টিতে চেঞ্জ করে দেয় কি না। তাদেরকে আমি আগেই বলে রাখছি যে ভাই প্রবলেম হলে কিন্তু আমাকে চেঞ্জ করে দেওয়া লাগবে। দেন এরপরে আসি স্টার্ট বন্ধের প্রবলেম, যেটা কিনা একটা কমন প্রবলেম সবার কাছে। একটাই কথা আছে ভাই, এক্সট্রিমের স্টার্ট বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এক্সট্রিমের স্টার্ট আমার প্রচুর পরিমাণে বন্ধ হয়েছে, তবে সেটা ১০,০০০ কিলোমিটারের আগে। ১০,০০০ কিলোমিটারের পরে মনে করেন আগে যেখানে ১ কিলোমিটার রাস্তা চালাইতে যদি ১০ বার স্টার্ট বন্ধ হইতো, সেখানে মনে করেন ১ কিলোমিটার রাস্তা চালাইতে গেলে এখন একবার হয় কিনা তাও সন্দেহ। তবে এখনও স্টার্ট বন্ধ হয়, যেটা কিনা প্রতি বাইকেই দেখা দেয়, মাঝে মধ্যে মনে করেন দেখা দেয়। যেমন আমি ১৪০ কিলোমিটার রাইড করে আসছি, সেখানে মাত্র একবার স্টার্ট বন্ধ হয়েছিল। সেখানে হয়তো বা কোনো ঝামেলা হয়েছিল বা ইঞ্জিন বেশি হিট হয়ে গেছিলো, এই টাইপের কিছু একটা হবে। তো গাইস আপনারা কিন্তু অনেকেই আমার এই বাইকটার রিভিউ চাচ্ছেন। এই বাইকের রিভিউ আমি অনেকবার দিছি, বাট আপনারা শুনতে চাচ্ছেন যে ১০,০০০ ১১,০০০ কিলোমিটারের পরে এখন বাইকটা কেমন চলছে। তো আমার বাইকটা এখন চালাইছি আমি ১১,৪৯৬ কিলোমিটার। এর ভিতরে আমি বেশ কিছু প্রবলেম ফেস করছি, বেশ কিছু সুবিধাও পাইছি আমি। তো প্রথমে আমি প্রবলেমের কথাগুলো বলি। এক্সট্রিমের সবগুলাই একটাই প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হলো ট্যাঙ্কিতে জং আসা। তবে এটা নিয়ে তেমন কোনো চিন্তার কিছু নেই। তো এই ট্যাঙ্কির জং এড়ানোর জন্য কিন্তু আপনাকে সবসময় পাম্প থেকে তেল ভরতে হবে, অ্যান্ড ট্যাঙ্কি বেশি দিন ফাঁকা রাখা যাবে না, নিয়মিত তেল ভরতে হবে, কারণ ফাঁকা রাখলে ট্যাঙ্কিতে জং চলে আসবেই। আর বেশি বেশি বৃষ্টিতে ভিজবেন না, কারণ বেশি বেশি বৃষ্টিতে ভিজলে ভাই মানুষের যেমন জ্বর আসে, ঠিক তেমনই বাইকেরও জং চলে আসবে। তবে আরও একটা সুখবর যে আপনি এক্সট্রিমের 5 বছরের ভিতরে একবার ট্যাঙ্কি চেঞ্জ করতে পারবেন। আপনার ট্যাঙ্কি যদি মরিচা ধরে একদম নষ্ট হয়ে যায়, এই 5 বছরের ভিতরে একবার আপনি ট্যাঙ্কি ফ্রিতে চেঞ্জ করতে পারবেন।